নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম 19 তারিখ রাখির দিন বিরিয়ানির দোকানে। কেন বলো তো? এইবারে আর রান্নাবান্না করতে পারিনি, আর এগুলো নিয়ে অনেকটা দূরে যাব, ওই জন্য রান্নাবান্না করে আর নিয়ে যেতে পারিনি। তাই ঝটপট কিছু মাটন বিরিয়ানি এখান থেকে পিক করে নিলাম, করে নিয়ে অটোয় বসে এখন আমি রওনা দিচ্ছি আমার বাড়িতে গিয়ে চলো ঝটফট রেডি হয়ে বেরোনো যাক। তো কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়ে কোথায় বেরোবো, কোনো কি আইডিয়া আছে? হ্যাঁ, আইডিয়া আছে বলতে আমি যাব হচ্ছে 47, মানে হচ্ছে ফ্লোরা ফাউন্টেন, ওইখানে ট্যাংরা। ওখানে আমার দুই দাদা, মানে তারা ছোট থেকে তাদের সাথে কোনো সম্পর্ক হয়তো ছিল না, কিন্তু ওরা আমার সম্পর্কে দাদা হয়, খুব ভালো দুজনেই। তাদের হচ্ছে রাখি পরাতে যাব। এখানে এসে মানে আমার বাড়ি থেকে আমাকে সায়ন পিক আপ করেছে। সায়ন কিন্তু আমার বোনের থেকে রাখি বেঁধে নিয়েছে, আমার বোন ওকে রাখি পরায় প্রত্যেক বছর, সে ছোট্ট থেকে। তো ওর কিন্তু ওর গিফট দেওয়া, রাখি দেওয়া সব কমপ্লিট। এরপরে হচ্ছে আমাকে পেক করে নিয়ে বেরিয়ে পড়েছে, ওরাও যাবে। কারণ কি আন্টিরও ওখানে সবই আর কি ভাইরা আছে, রাখি বাঁধবে। তারপরে সায়নকেও ওর দিদা, তারপরে দিশাও বাঁধেনি, দিশা ওখানে গিয়ে বাঁধবে। আরও একটা বোন আছে, সেও বাঁধবে। সব মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে আজকে 19শে অগস্ট আর কি যাচ্ছি রাখি বাঁধতে। আগে না এই ব্রিজটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবার গেছি, বেশ ভালো লাগতো। আজ কেন জানি না এই ব্রিজটা দিয়ে যেতে গেলে, কারণ কি ব্রিজটার পরেই না একটা খুব চেনা স্টপেজ আরজিকর, তো বুকের ভেতরটা কিরকম একটা করে ওঠে। যাকে সব কিছুকে, মন খারাপকে আজকে একটুখানি সাইডে রাখাটা হয়তো ভুল ব্যাপার, মানে মনের মধ্যে একই জিনিস চলছে। যাই হোক, এখানে আমি গেলাম, তো ওদের ওখানেও কোনো রকম কোনো ক্লিপস আমি নিইনি। এই যতটুকু যাওয়া রাস্তার ক্লিপসটুকুই নেওয়া, বেশি কিছু ক্লিপস একদমই নেওয়া নেই, খুবই কম, খুবই ছোটো মোটো ক্লিপস। আসলে মনও মানছে না, মন থেকেও যে সেলিব্রেশন, যে আনন্দ, সেটাও আসছে না। যতদূর পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই দেখো ফ্লোরা ফাউন্টেন, ঠিক ফ্লোরা ফাউন্টেনের পাশেই হচ্ছে 47 ফ্ল্যাট। দেখো ওই যে দেখা যাচ্ছে দূরে ব্লু ওপরে ট্যাঙ্কি, ওইটা ওখানেই আর কি, তার গ্রাউন্ড ফ্লোরে যাব। তো এখানে অনেক কিছু ছিল করে, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করেছি, রাখি পর্ব অনুষ্ঠান শেষ করেছি। করার পর এখানে মেজদাদা এনে দিয়েছিল পান, মিষ্টি পান এখানের ফেমাস। তো পান খাচ্ছিলাম, তারপরে বসে সবার সাথে গল্প করছিলাম। অনেকেই অনেক অবজেকশন করো যে আমি আমাকে কেন ব্লগে দেখাই না, তো আজকে আমি আমাকেও একটু ব্লগে, আসলে সবসময় সেরকম পরিপাটি, আমি খুব একটা পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি না। আমি খুব ক্যাজুয়াল একটা মেয়ে, খুব ক্যাজুয়াল একটা মানুষ, তো সেইভাবেই থাকতে আমি পছন্দ করি। তো যখন মনে হয় একটু প্রেজেন্টেবল, তখন চেষ্টা করি তোমাদের ভিডিও করে দেখানোর। ওই দেখো এখানে দূরে দিদা দাঁড়িয়ে আছে, দিদারও আজকে মন ভালো নয়। দিদারও এক ভাই ছিল অমরদা, উনি আজ আমাদের মধ্যে নেই। তো এই কিছু স্পেশাল দিনগুলোয় আর কি মন সবারই খারাপ হয়ে যায়। এখানে দিশা, মেজদাদা, সায়ন শুয়ে আছে। এই দেখো আন্টিও ওয়েট করছিল। তারপরে এখানে আমাকে মেজদাদা অরুণ আইসক্রিমের একটা পপসিকল এনে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। তারপরে একবারে সিধে রাতে ডিনার শেয়ার করলাম। রাতের ডিনারে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা করে আমি চলে এসেছিলাম। সেদিনকে আর বাড়ি ফিরিনি, পরের দিন সকালবেলা। হ্যালো, গুড মর্নিং, নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো এখন আমি সকালবেলা চলে এসেছি, কালকে রাত্রিরেই ফিরে গেছিলাম। কালকে আসতে আর কিছু ভিডিও শ্যুট করিনি। আসলে কি বলুন তো, কোনো মানসিকতাও নেই, যতটুকু করছি বা পারছি ততটুকুই আপনাদের দিচ্ছি। আসলে মানসিকতাটা একটা বড় কথা। মানে মানসিকতার কি দোষ বলুন? আসলে চারিদিকে যা হচ্ছে, যা দেখছি, কোনোতেই কিছু লাভ হচ্ছে না।
এখনো দোষী ধরা পড়ছে না, কোনো কাজ এগোচ্ছে না, এতগুলো দিন হয়ে গেল, তাও আমরা সেই একই জায়গায় একই আপডেটে পড়ে। সত্যি কথা বলতে কি নিজের মন থেকেই না খুব খুব মানে মন থেকেই কিছু ভালো হওয়া যাচ্ছে না, কিছু ভালো হতে পারছি না যে ভালো করে ভিডিও করব বা ভিডিও দেব। যতটুকু পারছি যতটুকু করছি ছোট ছোট ক্লিপ, আমি ওই জন্য দেখবে হয়তো 2 দিনের ব্লগ একসাথে জুড়ে আমি তোমাদেরকে ক্লিপ দিচ্ছি। এখন এরকম রেগুলারলি সকাল থেকে রাত অব্দি ব্লগিং করা, সেটাকে এডিট করা, আর সব থেকে বড় কথা কিছু না বলা, এই বিষয়ে কিছু না বলা। হয়তো রোজই বলছি কিছু না কিছু, তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, বাট বিশেষ করে আমি না বলতে চাইলেও আমার ভিতর থেকে বেরিয়ে আসছে কথাগুলো। হয়তো আমি আর কোনো প্রতিবাদে সামিল হতে পারিনি বা হচ্ছি না, তবে এটা নয় যে আমিও জাস্টিস চাই না। বহু ব্লগার, বহু মানুষ নিজেদের ভাবে এই জিনিসটাকে কন্টেন্ট বানিয়ে ছাড়ছে, ভিডিও করছে। কিছু মানুষের প্রতিবাদ করার ভঙ্গিটাই অন্যরকম, খুব সুন্দর তারা কিছু মেসেজ দিয়ে যাচ্ছেন। কিছু মানুষ আবার এটা নিয়েই যত জল ঘোলা করা যায়, যতবার বলা যায়, তাদের ভিউজ বাড়বে, অবশ্যই তাদের মনিটাইজেশন হবে, তারা টাকা পাবে। কিন্তু বক্তব্যটা এখানে নয়, বক্তব্যটা এখানেই শেষ নয়। আমার বক্তব্য একটাই, এই জিনিসটাকে ভুলে যেতে দেওয়া চলবে না, আমাদের ধরে রাখতে হবে। আমরা যতদিন না ন্যায় পাচ্ছি আমাদের এই পথেই এগিয়ে যেতে হবে। চলো আজকে সারাদিন কি করছি না করছি টুকটাক তোমাদের সাথে সবটা শেয়ার করি। এই ক্লিপগুলো পরের দিন সকালবেলা নেওয়ার। দেখো মেঘের কি অবস্থা আকাশের, মানে এত মেঘ করেছিল, এত মেঘ করেছিল। আর দাঁড়াও তোমাদের না আমি আমাদের গাছের পেঁপেগুলো শেয়ার করি। রোজ একটু একটু করে আপডেট দিই, এগুলো একটু একটু করে বড় হচ্ছে। মায়ের অনেক স্বাদের গাছ লাগানো পেঁপে, অনেক যত্ন করে রাখে। তারপরে মা এখানে লাঞ্চ দিয়ে দিচ্ছে। লাঞ্চে ছিল ডিম ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ভাত। তারপরে দেখো লাঞ্চ করে উঠেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি হয়েছিল, আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে। পরে উঠে দেখছি ভীষণ জল জমে গেছে। বিকেলবেলার দিকে আমি একটা রেসিপি বানাচ্ছিলাম, সেটা হচ্ছে সসেজ, পর্ক সসেজ। তার জন্য এখানে পোর্ক সসেজগুলো কেটে রেখেছি, আর একটু তেলের মধ্যে অনিয়ন সটে করে তার মধ্যে টমেটো সস, একটু সয়া সস আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে একটা সটে রেডি করে নিয়েছিলাম। খুব খিদে পাচ্ছিল, তার জন্য এখানে পোর্ক সসেজ আর তার সাথে নিয়েছিলাম 2টো ব্রেড। এখানে আমি স্লাইস ব্রেড পাইনি, ওই জন্য এরকম হাফ কোয়ার্টার ব্রেড খেয়ে হচ্ছে আমরা বেরোই আবার একটি মিছিলের উদ্দেশ্যে। এই মিছিলটি, আমি যে মিছিলে প্রথম সামিল ছিলাম 14ই অগস্ট, আর আজকে হচ্ছে 20th অগস্ট। 2টো মিছিলই মানে আনবিলিভেবল, এত মানুষ এসেছে, এত মানুষ সাপোর্ট করেছে। তো আমাদের বাড়িটা যেহেতু অনেকটা ভিতরে, আমরা একটা রিক্সা করে নিয়ে মানে যেখান থেকে মিছিলটা স্টার্ট হওয়ার কথা, আমরা সেখানে গিয়ে জয়েন করব বলে আমরা এখান থেকে মানে বাই গড গ্রেস রিক্সাটাও পেয়ে যাই। আসলে বলে না, তুমি যদি কোনো ভালো কাজ করতে চাও স্বয়ং ভগবানও তোমাকে আটকায় না, যদি খারাপ কাজ করতে চাও তখন অনেক বাধা বিপত্তি আসে। তো আমরা হয়তো কিছুটা ভালোর জন্যই করছি, কিছুটা আমাদের কিছু ভালো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি যতটুকু। সেই মেয়েটি যা সহ্য করেছে সেটা হচ্ছে অনেক 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 কঠিন, সেই জায়গা অবধিও হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু আমরা আমাদের কষ্টটুকু দিয়ে একটা ক্যান্ডেল মার্চ বা কিছু চিৎকার যদি সরকারের কানে বা শাসনের কানে, এই দেশ যে শাসন করছে তাদের কানে যদি পৌঁছতে পারে, হয়তো এই ছোট্ট বোনটিও জাস্টিস পেতে পারে। এই জাস্টিসের জন্যই এখানে তোমরা হয়তো দেখছো অনেক অল্প মানুষ। একটা ড্রোন শট পরে তোমাদের সাথে শেয়ার করব, কত লক্ষ লক্ষ মানুষ যে এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমাদের এই মিছিলটা শুরু হয়েছিল বহুনগুলি দিয়ে, সেখান থেকে আপ টু সিতিরমোড় অব্দি মিছিলটা চলেছে। মিছিলটায় যে কত লক্ষ লক্ষ মানুষ, কত কোটি কোটি মানুষ হেঁটেছে, আমি তো বলবো যারা হাঁটছে না তাদের মধ্যে এতটুকু মানসিকতা আজও জন্মায়নি। অ্যাটলিস্ট একটা বাড়ি দিয়ে 5টা মানুষ থাকলে যদি 2টো মানুষও সামিল থাকতে পারে,
তাহলে বলবো তাদের অনেক অনেক দেওয়া। এখানে আমার মা মাসিরও পায়ের অবস্থা কিন্তু ভালো নয়, ওদের হাঁটুর অবস্থা ভীষণ খারাপ। তারা সেই নিয়েও মানে এত করছে মানে আমি তো লিটারালি মানে নাছোড়বান্দা করে নিয়ে গেছি ওদেরকে যে চলো চলো, একা যাব এতটা ভিড়ের মধ্যে, ঠিক ভালোও লাগে না। আমার এক বন্ধুও এসেছিলো এখানে, বন্ধু তার বয়ফ্রেন্ডকে নিয়ে, প্রচুর শয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বাবারা কোলে নিয়ে, মানে এত এত আমার ভালো লেগেছে। বাচ্চাগুলো না ঘামছে, কষ্ট পাচ্ছে, কিন্তু চুপ করে বাবার কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে। এরা হচ্ছে অবলা, এরা হচ্ছে মুখে কিছু বলতে পারে না, তারাও এই জাস্টিসে সামিল হচ্ছে। আর এমন কিছু মানুষ আছে যারা হাঁটতে পারে, যাদের পা আছে, কিন্তু তারা করবে না। একটা পোস্টার, একটা হোর্ডিং তোমাদের সাথে শেয়ার করলাম। তো তাদের জন্য কিছু বলার নেই, কিছু বাজে ওয়ার্ডস তাদের জন্য মুখে চলে আসে বারবার, কিন্তু যারা এইটুকু সামিলে থাকছে বা থাকতে পারছে তারাও কিন্তু, আমি তাদের জন্য মানে আমার ভীষণ তাদেরকে আমি থ্যাঙ্কফুল জানাই, আমি গ্রেটফুল যে তারা এইভাবে সাথে থাকছে, পাশে থাকছে। এই আর কি, তোমাদের সাথে একটু আমাদের শাউট আউট শেয়ার করি। এই তো তারপরে আমরা মিছিল শেষ করে আমরা এখানে একটা খুব লাকের জোরে একটা অটো পেয়ে যাই ভিতরের রাস্তায়। তো সেখানে করে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, এসে মা ঝটপট ডিনার সার্ভ করে দেয়। ডিনার করে নিই, ডিনার করে চলো ওপরে যাওয়া যাক। এই এলাম, ডিনার করলাম, মানে আগে এসে ফ্রেশ হলাম, গেছিলাম হচ্ছে সবাই জানো, দেখেই নিয়েছো, মিছিলে, যেটা শুরু হয়েছিল আমাদের এখানে বহুনগুলি টু টিলবিটি রুট অফ রোড হয়ে আপ টু সিথির মোড় পর্যন্ত, পুরোটাই ভিতরের রাস্তায়। বহু লক্ষ লক্ষ মানুষ ছিল। সিথির মোড়ে যত না জমায়েত হয়েছিল 14 তারিখ, তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি। কারণ কি, প্রথম কথা অত রাত্রিরে অনেকে আসতে পারিনি, দ্বিতীয় কথা এখানে সবাই আসতে পেরেছে অফিস ফেরত, এরকমও হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে হয়তো হেঁটে হেঁটে, তারাও মিছিলে সামিল হয়েছে। ছোট বাচ্চা, বুড়ো, বয়স্ক, লাঠি ধরেও স্কেচেস ধরেও হেঁটেছে অনেকে। সবার জন্য একটা বিগ স্যালিউট আর বিগ থ্যাঙ্কস টু এভরিওয়ান। আমি, আমার মা, মাসি, আমরাও হেঁটেছি এখানে। তো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ডিনারটা কমপ্লিট করলাম, করে ফ্রেশ হয়ে, মানে আগে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে ওপরে এলাম। এখন বেড টাইম। তো এরপর ব্লগটা এডিট করব। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই। টেক কেয়ার টিল দেন, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।